বিমল দা খুব ক্লিয়ারলি বুঝুন কিভাবে আসছে। এটা প্রথম সবথেকে ভালো যারা বলতে পারে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা নেতা মন্ত্রীরা। কেন আলোরানী সরকার কিভাবে এসছে তারা বলতে পারবে, লাভলি খাতুন কিভাবে এসছে, এসে ভোটে দাঁড়িয়ে পড়েছে সেটা তারা বলতে পারবে। আমার কাছে এই মুহূর্তে প্রচুর বক্তব্য রয়েছে যেখানে বাংলাদেশিরা নিজেরাই বলছে তারা চোরাগুপ্তা পথে, যেগুলো এখনো পর্যন্ত আমাদের প্রচুর এমন জায়গা রয়েছে যেখানে ফেন্সিং করা সম্ভব নয়, কারণ সেটা একটা গ্রাম, এপার ওপার নদী রয়েছে, জলপথ রয়েছে, সম্ভব নয়। কারণ এই দেশ আসলে এই গোটা বাংলাটা একসময় অখণ্ড বাংলাই ছিল, সেটাকে ভাগ করা হয়েছে। আমরা ইতিহাসকে কখনো মুছে দিতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে আসার পর প্রতিদিন আমি জানিয়ে রাখি এখানে যারা রয়েছেন প্রতি মাঝে মাঝে আলোচনা হয়, বিশ্বজিৎকে আমি জানাই প্রতিদিন বিএসএফ প্রচুর অনুপ্রবেশকারীকে অ্যারেস্ট করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তারপর তাদের কোনো রেকর্ড আর পাওয়া যায় না। পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে, পুলিশ তাদেরকে ফেরত পাঠাচ্ছে, পুলিশ তাদেরকে কোথায় রাখছে কেউ জানে না। আর রইল বাকি হচ্ছে এই ভাষার কথা, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম। তাহলে বলি যে এই ভাষার জন্য শুধুমাত্র বাংলা ভাষা বললেই বাংলাদেশি হচ্ছে এমন নয়। আমাদের এই মুহূর্তে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ রয়েছে, যেখান থেকে হুড়মুড়িয়ে লোক ঢুকছে প্রতি মুহূর্তে। আর কোনো প্রতিবেশী দেশ আছে? আমি একই জিনিস বলি, রাজস্থান থেকে শুরু করে গুজরাট, জম্মু কাশ্মীর, সেখানেও প্রতি মুহূর্তে হিন্দি ভাষায় বা উর্দু ভাষায় কথা বলার সময়তে যাদের কাছে আইডেন্টি কার্ড নেই তাদেরকেও ছানবিন করা হয় এই সন্দেহে তারা পাকিস্তানি নয় তো, পাকিস্তান থেকে চলে আসেনি তো। আমাদের প্রতিবেশী দেশ থেকে এই জিনিস তো চলবে বিশ্বজিৎ, এ তো চলবে। আমরা তো অন্য কোনো দেশের সাথে বর্ডার শেয়ার করছি না। ফেরত পাঠানো হলো। এবং সব থেকে বেশি অনুপ্রবেশকারী কোথা থেকে ঢুকছে? বাংলাদেশিরা কোথা থেকে ঢুকছে? পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে। অতএব পশ্চিমবঙ্গ থেকে যারা আসছে তাদেরকে যদি কেউ ডাউট হয়, যদি তাদেরকে সেই সমস্ত কলোনিতে যদি গিয়ে জিজ্ঞাসা করে যে কারা কারা এসছে ডকুমেন্ট দেখাও, যদি কেউ ডকুমেন্ট দেখাতে না পারে, এতে সমস্যা কোথায়? আমাদের ভাষার সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা কেন চলছে? সেখানে সমস্যা নেই, ডকুমেন্টস দেখাতে হবে। কেউ অবৈধভাবে থাকলে তাকে বের করে দেওয়াতে কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায়? যেটা আপনি বলার চেষ্টা করলেন যে বাংলাদেশ থেকে ঢুকছে কেন, যেখানে ওপেন বর্ডার গুলো রয়েছে সেখান থেকে। এটা বললে কিন্তু বিএসএফ এর দায় যায় না, এইভাবে দায় সরাতে পারি না। আজকে তৃণমূল কংগ্রেসের কথা বললে তারা তো বর্ডারে বা সীমান্ত পাহারা দেয় না, বা শাসক দল বা সিপিএম আসছে তারা তো বর্ডার পাহারা দেয় না। সেখানে একই সঙ্গে রাজ্যের ইন্টেলিজেন্স, কেন্দ্রের ইন্টেলিজেন্স, তাদের ফেলিওরটা মেনে নিতে হবে। শুধু রাজনৈতিক ভাবে আমরা যদি সেটা ব্যাখ্যা করি হবে না, আমি তো মেনে নিচ্ছি, বলতেই হবে। একটা জিনিস ক্লিয়ার নয়, আমরা না দিয়ে কি সমস্যার সমাধান করা যাবে? রত্নবিশ্বাসরা রয়েছে তো, তাদের ধরতে রত্নবিশ্বাসরা রয়েছে তো, তাদেরকে দায়িত্ব দিতে হবে না, যাদের দায়িত্ব আছে আমরাও দেখেছি। শুধুমাত্র ব্যাপারটা খুব ইন্টারেস্টিং অরিন্দম দা, আমি আসছি অরিন্দম দা, এক সেকেন্ড অরিন্দম দা, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হচ্ছে। বিএসএফ এর দায় রয়েছে, এক সেকেন্ড, বিএসএফ যদি ফেল করে, যদি বাই চান্স ঢুকে যায়, তাহলে তখন রত্নবিশ্বাসরা তাদেরকে ভোটার আইডি কার্ড দিয়ে তাদেরকে পঞ্চায়েতে নামিয়ে দেবে। লাভলি খাতুনরা ইলেকশনে দাঁড়িয়েও পড়বে, কিন্তু রাজ্যের কোনো দায় থাকবে না। খুব সুন্দর বলেছেন, দায় থাকবে, কেন্দ্রেরও দায় থাকবে। ভোটার কার্ড কে দেয়? ভোটার কার্ড কি রাজ্য সরকার দেয়? ভোটার কার্ড কে তৈরি করে? কারো অন্য যে রিপোর্ট দেয় সেই রিপোর্টটাকে ভেরিফাই করার সুযোগ আছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার কেন তাদেরকে ভোটার কার্ড দিল? শুধুমাত্র রাজ্যের দায় বললে হবে? কেন্দ্রীয় সরকার কেন নেবে না দায়? জঙ্গিরা ভোটার কার্ড তৈরি হচ্ছে, যে আধার কার্ড তৈরি হচ্ছে অন্যায় ভাবে, সেগুলো কেন ধরা হবে না? পশ্চিমবঙ্গ সরকার চুপ করে থাকুক, পশ্চিমবঙ্গ সরকার এবং তার সমর্থকরা একটু চুপ করে থাকুক, পশ্চিমবঙ্গ সরকার এবং তার সমর্থকরা চুপ করে থাকুক। বিএসএফ যদি ভুল করে থাকে, কেন্দ্রীয় সরকার রেকটিফাই করছে। রত্নবিশ্বাসরা চার দেওয়ালের মধ্যে, এটা তো 2025-এ রয়েছে। আমরা বামফ্রন্টের সময়তে কোথায় কি হয়েছে অনেক বড় বড় কথা শুনি, রিসার্চ পেপার দেখি, পড়ি, জানি, কিন্তু এটা 2025-এ রয়েছে। আমরা আমাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল রয়েছে। রত্নবিশ্বাস চার দেওয়ালের মধ্যে বলছেন যারা বাংলাদেশ থেকে এসছেন যাদেরকে ভোটার আইডি কার্ড হয়নি, এক্ষুনি গিয়ে জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, জাকির ভাই আপনাদের অবিলম্বে এক্ষুনি আপনাদের কার্ড বানিয়ে দেবে। মোবাইলে তো রেকর্ড হয়ে যাচ্ছে চার দেওয়ালের মধ্যে কথা, আমি এগুলোকে লুকাবো কি করে? প্রিয়া খাতুন, আমি বলছি না এগুলোকে অন্যায় বলছি। তুমি যে ঘটনাগুলো রেকটিফাই হবে না, আপনি চান অনেকগুলো রেকটিফাই হোক? অবশ্যই চাই রেকটিফাই হোক, তাহলে তার জন্য ভোটার সংশোধনের দরকার। কিন্তু তার জন্যই দিল্লিতে রোজ রোজ বাংলাদেশি ধরা হচ্ছে। যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোকে দিয়ে বাকিটাকে বিষয়টা এক ধরনের বাংলাভাষী তারা দুর্গা মূর্তি তৈরি করে, আরেক বাংলাভাষী দুর্গা মূর্তি ভাঙে।
জঙ্গিরা খুব পরিষ্কার, ওসব ভাষা টাষায় জানে না, প্যান্ট খুলে পহেলগামে দেখে নিয়েছে, কলমা পড়ে জানতে চেয়েছে। পহেলগাঁওতে তারা এলো কি করে অরিন্দমদা তারা এলো কি করে? আজকে পর্যন্ত তাদেরকে ধরা গেছে? আজকে পর্যন্ত কোথা থেকে এসেছে? কোথায় ইন্টেলিজেন্স? পহেলগাঁওতে কি হয়েছে আপনি বলছেন? আমেরিকা কিন্তু সিআইএ যারা আসলো যে চারজন, তারা কি করে এলো? আমেরিকা তারা তো হচ্ছে লোকাল লোকদের সহযোগিতা ছাড়া এই কাজ করতে পারে? হ্যাঁ অবশ্যই। কোথায় গেল ইন্টেলিজেন্সের ফেলিওর? কোন দেশ থেকে তারা এসেছে? ইন্টেলিজেন্স থাকে, ইন্টেলিজেন্স রোবট নয়, ইন্টেলিজেন্স থাকলে তার ফেলিওরও থাকে। রাষ্ট্রপতি শাসনে 19 থেকে 24 অব্দি একটি ঘটনাও ঘটেনি। আপনারা চেয়েছেন নির্বাচন হোক, 24 থেকে হলো, তার 3 মাসের মধ্যে এই জিনিস ঘটে গেল। কেন 19 থেকে 24 এর মধ্যে এই ঘটনা জিনিস ঘটলো না? সময় শেষের দিকে আমি পহেলগাঁওতে ছিলাম, সেখানকার মানুষের পরিস্থিতি অনেকটা পাল্টেছে। আমিও ছিলাম, আমিও দেখেছি। তারপরেও এই ইন্টেলিজেন্সের ফেলিওর, আপনি ভাবুন তো, সেদিন ধরতে পারলো না, আজ পর্যন্ত কতদিন হলো, কারা এসেছিল, কিভাবে এসেছিল সেটা জানতে পারবো না, 26 জন মানুষকে মেরে চলে গেল। নিঃসন্দেহে ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে। তার দায়িত্ব শুধুমাত্র ছুতোরের নয়, যে ছুতোর চিটকিনিটা একটু ভালো করে বানায়নি কেন, তা ডাকাতকে আইডেন্টিফাই করতে হবে। আমার বক্তব্য হচ্ছে যদি একটা কোনো জায়গায় ফেলিওর হয় এবং সেক্ষেত্রে যদি ধরা না পড়ে, তার মানে বাকি ফেলিওর গুলোতে আমরা চুপ করে বসে থাকবো কারণ ধরা পড়েনি বলে? মানে আমাদের তো জানতে হবে কতজন অনুপ্রবেশকারী ঢুকেছে, যারা ভুয়ো পথে ঢুকেছে তাদেরকে ধরবে না। যারা এই মুহূর্তে ঢুকে ভোটার আইডি কার্ড নিয়ে বসে আছে, আমরা ভোটার আইডি কার্ডের সেই তালিকাটা সংশোধন করব না, আমরা মৃত ভোটারদের জমিয়ে রেখে দেবো, তারা কি ভোট ব্যাংক তৈরি হবে আর রইল বাকি ইন্টেলিজেন্স ফেলিওর? তাহলে পৃথিবীতে এমন একটা দেশের নাম আপনারা বলুন যারা এই মুহূর্তে দেখছেন সোজাসুজি স্বর্ণালী, আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ড, লন্ডন থেকে শুরু করে ইউরোপ, বিভিন্ন দেশের কথা বলুন যেখানে অনুপ্রবেশ হয়নি কখনো, যেখানে অনুপ্রবেশ আটকানো গেছে। বড় বড় দেশ, তারা প্রথম সারির দেশ, সেখানে অনুপ্রবেশ হয়নি। ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী প্রচারের মধ্যে গুলি করা হয়, কান ছুঁয়ে গুলি বেরিয়ে যায়, সেখানেও ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়। কিন্তু বক্তব্য হচ্ছে ফেল করলে এটা কোথায় লেখা আছে আমি পরে পাশ করব না। আমি যদি পরীক্ষায় ফেল করি কোথাও, তারপরে আমি পরে পরীক্ষা দিয়ে পাশ করার চেষ্টাও করব না, আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব না যে কতজন বাংলাদেশি, কত হাজার, কত লাখ বাংলাদেশি আমাদের দেশে ঢুকে বসে আছে, তার প্রসেসটা তো চালু করতে দিতে হবে। সেখানে কেন রেড়ে করে উঠবো? এই জায়গা থেকে আমি আলোচনা শেষ করছি। বিষয়টা আমি আবারও বলি, বাংলা ভাষা নিয়ে নয় স্যার, বিষয়টা অনুপ্রবেশ এবং সেটাকে আটকানো নিয়ে, আইডেন্টিফাই করে ফেরত পাঠানো নিয়ে। এইটা যতক্ষণ না তৃণমূল কংগ্রেস স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আলোচনাগুলো চালিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ।